আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যেটি বলছে সেটি কিন্তু আমি প্রথমে বললাম যে আসলে যেভাবে অস্ত্র ঢুকছে প্রতিটা প্রার্থী কিন্তু শঙ্কায় আছে, আসলে কার উপর হামলা হবে, কে মারা যাবে এটা কিন্তু আমরা জানি না। বিপিনুর যথার্থ বলেছে যে প্রতিটা প্রার্থীরই কিন্তু আপনার লাইফ রিস্ক আছে, অতএব এই বিষয়গুলো অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যারা কিনা এখন দায়িত্বে আছেন তারা দেখবেন। আসলে প্রতিটা নাগরিকের তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার, তার যে মৌলিক অধিকার আছে সেই অধিকার তার রাখা দরকার। তার সন্তান এবং স্ত্রী মারা গেছে, এখানে অবশ্যই উচিত ছিল তাকে পেওয়ালে মুক্তি দেওয়া। সে তো আর সারা জীবনের জন্য মুক্তি চাচ্ছে না, হয়তো 1-2 ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়া যেত, সে হয়তো তার সন্তানের স্ত্রীর লাশটা দেখতে পারতো। এটা কিন্তু তার একটা মৌলিক অধিকার, এই অধিকার কিন্তু সারা পৃথিবীতেই আছে, শুধু বাংলাদেশে কেন থাকবেন। আমরা চাই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তারা যেন চোখ কানা না হয়, তারা যেন কোনো একটা ব্যক্তি বিশেষ দলের কোনো একটা গোষ্ঠীর কথা অনুযায়ী না চলে। এখানে প্রতিটা নাগরিকের তার যে অধিকার আছে সেই অধিকার সুনিশ্চিত করতে হবে, আর অপরাধী যে সেই অপরাধীর অবশ্যই বিচার হতে হবে, তবে সেখানেও আইনের সুষ্ঠু প্রয়োগ, আইনের সুষ্ঠু যে ব্যবস্থা সেটিকে প্রয়োগ করতে হবে। না আসলে প্রার্থীরা তো চটকদার কথাবার্তা বলে নির্বাচনের আগে, আপনারা জানেন, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থীদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। তা আমরা আসলে কোনো চটকদার কোনো প্রস্তাবনা দিতে চাই না, জনগণকে কোনো ধরনের ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আমরা শুধু বলতে চাই জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জনগণকে এসে বলতে হবে আমরা এলাকাতেই আছি, আমাদের বাংলাদেশের বাইরে কোনো বাড়িঘর নাই, আমরা চলে যাব না। অনেকেই দেখবেন ভোটের পরে চলে যায় এবং তাকে কিন্তু এলাকায় কেউ দেখতে পায় না। আমাদেরকে সবসময়ের জন্য জনগণ পাবে, জনগণের যে সমস্যা আছে আমরা সেই সমস্যা নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। নিজেরা এটা পরিলক্ষিত করছি, আমরা তো প্রতিটা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, প্রতিটা এলাকায় যাওয়ার চেষ্টা করছি, তবে জনগণের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা দেখছি না, কারণ জনগণ আসলে শঙ্কার মধ্যে আছে। আপনারা জানেন যে বিগত 15 মাস অর্থনৈতিক যে বেহাল অবস্থা বাংলাদেশের, জনগণের হাতে আসলে টাকা নেই, তার সংসার চালানোটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভোটের মাঠে সে যে আনন্দ নিয়ে ভোটের মাঠে প্রচারণায় অংশ নেবে সেই বিষয়টি এখন আর নাই, কারণ জনগণের পেটে ভাত নাই, জনগণের আসলে নিরাপত্তার শঙ্কা আছে, প্রতিটা মুহূর্তে তাকে আসলে যুদ্ধ করতে হচ্ছে তার জীবনের সাথে, সেজন্য আসলে আমেজটা আমরা পাচ্ছি না। উদ্দেশ্যে বলার আছে অবশ্যই আমরা চাই যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলেছি। আপনারা জানেন যে অনেকেই নতুন বন্দোবস্তের কথা বলেছে, কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে আসলে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আপনারা জানেন যে একটা দল তারা 5 আগস্টের পর তৈরি হয়েছে এবং আমার এখানেও সেই দলের একজন প্রধান আছে প্রার্থী হিসেবে। আপনারা জানেন যে তারা কিন্তু তাদের যে আদর্শ ছিল সেই আদর্শচ্যুত হয়ে তারা কিন্তু অন্য একটা দলের সাথে চলে গেছে জোটে। তারা কিন্তু এই দলের বিপক্ষেই গত 1 বছর 1.5 বছর কথা বলেছে, কিন্তু ঠিকই নির্বাচনের আগে তারা তাদের যে কথা সেই কথার বাইরে এসে তাদের আদর্শকে তারা ভুলুণ্ঠিত করে তারা কিন্তু আবার দেখা গিয়েছে এই দলের সাথে যুক্ত হয়েছে এবং সেখানে তাদের যারা নারী কর্মী ছিল, তাদের যে নারী নেত্রী ছিল, তারা কিন্তু অনেকেই তাদের দল থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে যেই নেতারা দলের নারী কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না, তাদেরকে মূল্যায়ন করতে পারে না, আপনি দেখেন 30টা সিট দিয়েছে, কিন্তু কয়জন নারী প্রার্থীকে তারা সিট দিয়েছে। কিন্তু এনসিপিতে আমি নামটাই বলছি, কিন্তু এই দলের মধ্যে তো আসলে নারী যারা কিনা কর্মী ছিল, নারী নেত্রী ছিল, তাদেরকে নিয়েই তো তারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে। তো জনগণ বুঝে, জনগণ নিশ্চয়ই জানবে, বুঝবে, এবং নারী ভোটার যারা আছে তাদেরকে বলবো যেখানে নারীদের সম্পৃক্ততা নাই বা নারীদের সাথে যেখানে প্রতারণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন এবং ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনা করবেন। আরও কয়েকজন প্রার্থী আছে যারা কিনা বাংলাদেশেই থাকে না, তারা বেশিরভাগ সময় বাংলাদেশের বাইরে থাকে, তো এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে জনগণ। জনগণ দেখে যারা কিনা তার প্রার্থী, যারা কিনা তাকে সবসময়ের জন্য পাশে পাবে, তাকেই যেন ভোটটা দেয়, সেই অনুরোধ জনগণের পাশে আমার থাকা।